Nasi
আমার রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা উম্মতি মুহাম্মাদীকে দান করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শানুহু ওয়া মানওয়ালুহু পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান والذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সর্বকাম ওই মুমিন মুসলমান ইমানদার তারাই যারা তাদের নামাজ ধীরের সাথে আদায় করে। والذين هم في صلاتهم তারাই সর্বকাম তারাই উত্তম যারা খাশিউন নামাজ ইংলিশ সাথে যারা আদায় করে অত্যন্ত নম্রতার সাথে যারা নামাজ আদায় করে। এবং অপর আয়াতে রয়েছে কাফালাল মুমিনুন মুমিনদের সতর্কতা হবে যে মুমিনরা ইংলিশ সাথে নামাজ আদায় করবে। খেয়াল রাখবেন আমরা যখন নামাজে দাঁড়াই স্বাভাবিকভাবে দাঁড়াই, আমরা যখন পৃথিবীতে কেউ অন্যায় করে তাকে কাম ধরায় হয় কিনা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কি করি? দাঁড়া করি। আমরা অমিত চিত্তে আল্লাহর সামনে দাঁড়াই, রুকুতে যাই, সিজদাতে যাই, নাক লাগাই জমিনের মধ্যে রব্বুল আলামিনের কাছে আমরা সব কিছু অমিত চিত্তে উচ্চারণ করে দিই যে আমরা আল্লাহকে মানি, এক আল্লাহ বিশ্বাস করি, এক প্রভুর ইবাদত করি। সেটা আমরা নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে পরিচয় করে দিই যে আমরা আপনার একনিষ্ঠ বান্দা, আমরা আপনার একনিষ্ঠ বন্দী, আপনার কাছে প্রভু বিনয়ের সাথে আমরা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নামাজগুলো বিনয়ের সাথে যেন রব্বুল আলামিন কবুল করে নেয়। সবাই বলে একবার আমিন। সবাই আওয়াজ দিয়ে বলি আমিন। আওয়াজে আমার নামাজের অনেক ফজিলত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন কালা জাআ রাজুলুন, একজন ব্যক্তি এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জিনিস উত্তম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জিনিস আল্লাহর কাছে প্রিয়? ইসলাম ধর্ম। আল্লাহ হাবিব দুআর জবান মুবারক ইরশাদ ফরমান কালা as-সালাত লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন না? কি করা? সময় মতো নামাজ আদায় করা। কোরআনুল কারীমে আল্লাহ ফরমান ইন্না as-সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে তোমাদের যে নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমরা সময় মতো কি করো? নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোন জিনিস অধিক প্রিয়? আল্লাহর নিকটে। আল্লাহ হাবিব উত্তর দিয়ে দিলেন লি as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলুন। তাহলে মুমিনের ঈমানদারের অন্যতম লক্ষ্য হলো তারা সময় মতো কি করবে? নামাজ আদায় করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমান তারাকা সালাতা ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ পরখ করলো, সে যেন ফালা দীনা লাহু, ধর্মকে ছেড়ে দিল। কেননা ওয়াসসালাতু ইবাদুদ্দিন, নামাজ হলো ধর্মের অন্যতম খুঁটি, নামাজ হলো ধর্মের অন্যতম স্তম্ভ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সময় মতো যখন নামাজের সময় আমরা সকল কাজ ছেড়ে দিয়ে আমরা সঠিক সময় নামাজটা আদায় করে নেব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলে একবার আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি ফরমান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال الصلاة خمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغشوا الكبائر। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে as-salatu khamsun, নামাজ হলো পাঁচ ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন না তো? নামাজ হলো পাঁচ ওয়াক্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমআ ইলা জুমআ, এক
জুমা থেকে অপর জুমা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এক জুমা আদায় করে অন্য জুমা পর্যন্ত আদায়কৃত সালাত কাফারা স্বরূপ তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এবং সে পর্যন্ত যদি কবিরা গুনাহ না করে, সে পর্যন্ত কি না করে বালাম মালাম তার শরত বাই, যদি তুমি সুন্নাহ মাসকারে কোনো কবিরা গুনাহ না করে, তাহলে ওই ব্যক্তি এক জুমা থেকে অপর জুমা তার জন্য সময়টা এই দিনগুলো হলো কাফারা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবুল করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নাহ নামাজ অতি একটা ফজিলতের নামাজ, আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নাহ নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে। সবাই বলি একবার আমিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট কোন আমল অধিক প্রিয়? আল্লাহর নিকট কোন আমল অধিক প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কালা as-salatu ala waqtiha, আবার আল্লাহ রাসূল ফরমান সময় মতো নামাজ আদায় করা। সময় মতো কি করা? নামাজ আদায় করা। নামাজ সম্পর্কে উদাসীন হওয়া যাবে না, নামাজের সময় সম্পর্কে গাফিল হওয়া যাবে না। যেমনি করে নামাজ পড়া ফরজ, তেমনি করে ওয়াক্ত ছিল ফরজ। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত ছিল কি ফরজ, ওয়াক্ত জানতে হবে। এজন্য আমার হাবিব সময়ের প্রতি গুরুত্ব দিয়েছেন যে ওয়াক্ত মতো সালাত আদায় করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আইয়ু ও কালা, তারপর উত্তর হলো সুম্মা বিরু ওয়ালাদিন মা বারাকাত মত। সুবহানাল্লাহ বলি, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি। আমরা মসজিদের ভিতরে আগে দোয়া করি, যারা বাইরে বসে আছেন দয়া করে মসজিদের ভিতরে চলে আসেন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এটা আমাদের আসল সর্বপ্রথম আসলে প্রথম কথা পুরা করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সর্বপ্রথম আসলে প্রথম যে আসলে মসজিদের ভিতরে তার জন্য ওদের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এখন একজন আছে এখানে বসলে আরেকজনের এমনভাবে পড়ে, যদি আমরা বসি নামাজের আদব রক্ষা হয় না। আগে যদি আমার দ্বারা সামনের কথা পূর্ণ হয়ে যায়, তাহলে তো আর পিছনের দ্বারা বসতে আমাদের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আমরা এই জন্য খেয়াল রাখবো, সর্বপ্রথম মসজিদে এসে আমরা সামনের যে জায়গাগুলো সঠিকভাবে আমরা পূরণ করে নেব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই আমিন। গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে নামাজের সময় আমরা যে নামের নিচে নিয়ত বাঁধি তার প্রমাণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব যে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করে এবং কখনো অনেকে দেখা যায় ইমামের পিছনে কি করে সূরা ফাতিহা পড়ে, কথা বলেন অনেকে কি করে পড়ে। কিন্তু আমাদের হানাফি মাযহাবের মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, চুপ থাকা ওয়াজিব। চুপ থাকা কি ওয়াজিব। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল আছেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। ফাইদা কুরিয়াল কুরআন, যখন কুরআন তেলাওয়াত করা হয়, যখন কালামুল্লাহ শরীফ পড়া হয় নামাজের মধ্যে, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, তোমরা শ্রবণ করো, ওয়ানসিতু, তোমরা চুপ থাকো। সুবহানাল্লাহ। দুটো আদেশ, একটা হলো তোমরা শ্রবণ করো, আর একটা হলো তোমরা চুপ থাকো। যদি এই কাজগুলো তোমরা করো নামাজের মধ্যে, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা সফলকামী হবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে তোমরা অবশ্যই কি হবে? সফলকামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে। সবাইকে একবার আমিন। বাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী প্রমাণ বাকালা আবু মুসা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুনা ইযা সাল্লা বিনা ফাকালা
ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা কারা ফানসিতু ওয়া সুবহানাল্লাহ। যখন ইমাম সাহেব কি করবে, কানা ইউআল্লিমুনা ইযা সাল্লা বিনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন নামাজ আদায় করবে, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা, যখন ইমামের কাছে মুক্তাদি ইমামকে অনুসরণ করবে, অনুকরণ করবে নামাজের সময়, কারণ ইমাম সাহেব কেরাত করবে, মুক্তাদি চুপ করে কি করবে, কেরাত শ্রবণ করবে। আর ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর দিবে, মুক্তাদিও আস্তে আস্তে দিবে তাকবীরগুলো দিবে, আল্লাহু আকবার আস্তে আস্তে, মুক্তাদিও আল্লাহু আকবার বলে, যতটুকু জোরে আওয়াজ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন যে কারাআতুন সিকুরু, যখন ইমাম সাহেব কেরাত করবে মুসল্লিগণ চুপ থাকবে, মুসল্লিগণ কি থাকবে, কথা বলা কি থাকবে, ইমামের পিছনে কেরাত মুসল্লি পড়া যাবে না, কেরাত চুপ থাকা ওয়াজিব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলি আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জওয়ান মুবারক ফরমান, কানা লাহু ইমামুন ফাইন্না কিরাআতাল ইমামু লাহু কিরাআতুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জওয়ান মুবারক ফরমান, ইমামের কিরাআত ইমামই করবে, কিন্তু সেখানে মুক্তাদি কিরাআত করা লাগবে না। আমি হাদিস শুরুগুলো আপনাদের সামনে এই জন্য উপস্থাপন করছি, আজকে আমাদের সমাজের মধ্যে সালাফি বা আহলে হাদিস একদম মতবাদী আছে, তারা আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায় যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু আমাদের হানাফি মাযহাবের ইমাম নওয়াবী ইবনে সাবের আবুনি রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআন আয়াত এখানে এনেছেন যে ইমামের পিছনে যখন মুক্তাদিরা দাঁড়াবে, তারা চুপ থাকবে, কোন কিরাত সেখানে কি করা লাগবে না, আর চুপ থাকা হলো ওয়াজিব। আর এখানে যদি আপনি কিরাত পড়তে যান, তাহলে ওয়াজিব তরক করলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। কি হয়ে যাবে, হানাফি মাযহাবের ফুকহার মতে নামাজ কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। أخرج البيهقي عن الإمام محمد وقال أسمع الناس على أن هذه الآيات في الصلاة إذا فإذا قرئ القرآن ইমাম যখন কোরআন তেলাওয়াত করবে, ওয়াসতামিউ ফানসিতু, মুসল্লিরা চুপ থাকবে এবং শ্রবণ করবে। এই আয়াতটা নাযিল হয়েছে সালাতের জন্য। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নামাজের ক্ষেত্রে এইভাবে অনুসরণ করবে মুক্তাদিরা। قال رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم فرمان, له إمام فقراءة الإمام قراءة الله ابن هذا شريف, ইমামের কিরাত ইমামই করবে, সেখানে মুক্তাদি কিরাত করা লাগবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়িয়েছেন, নামাজের ইমামতি করেছেন, ফাকরা খালফাহু, যারা পিছনে ছিল তারা পড়ছিল, কওমের একটা সম্প্রদায় কিরাত করছিল। ফানাজারাত ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু, যখন কিছু লোক কিরাত করতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, যখন তোমরা নামাজে ইমামের পিছনে দাঁড়াইবা, আল্লাহ হাবিব ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু, তোমরা শ্রবণ করো ওয়াজিব, চুপ থাকো কি ওয়াজিব। শ্রবণ করা মানে শোনা, ভালোভাবে শোনা, এই শ্রবণ করাটা ওয়াজিব, চুপ থাকাটা কি ওয়াজিব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলি আমিন। সাল্লাল্লাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন কি করতেন, আদায় করতেন, ফাসামিয়া, শুনেছেন উনাসা তাকরাউন আল ইমাম, ইমাম সাহেব কিরাত করতেন, ফালাম্মা সরাফাত আলা আমা আন্না লাকুম আন তাফহামু ওয়া আমা আন্না লাকুম আন তানসিতু, মুসলিমরা কিরাত শুনতেন এবং মনোযোগ দিয়ে কিরাত বুঝতেন। ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কুরআন তেলাওয়াত করত, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মুসলিমরা শ্রবণ করত এবং চুপ থাকা, শ্রবণ থাকা উভয়টাই ওয়াজিব। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে এভাবে রয়েছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। এবার তারা যারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে, তারা বলবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আর
সেটা আমরা হানাফি মাযহাবে এভাবে ব্যাখ্যা করেছেন যে এখানে সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে না সেটা হলো মুনফারিদুল একাকী। একাকী কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে ইমামের পিছনে একা একা, তখন সূরা ফাতিহা ছাড়া কি হবে না? নামাজ হবে না। আর ইমামের পিছনে যখন নামাজ আদায় করবে তখন সকলকে কি থাকতে হবে? চুপ থাকতে হবে। এবার আস্তে আওয়াজে নামাজ হোক, জোরে আওয়াজে নামাজ হোক। যেমন আমরা যোহর আসরে আস্তে কেরাত করে ইমাম সাহেব, কথা বলেন ঠিক কিনা? ইমামে কেরাত করে আস্তে কেরাত করে যেগুলো আমরা শুনি না নাকি? এবং মাগরিব এশার ফজর এগুলো ইমাম সাহেব কি করেন? আওয়াজ দিয়ে কেরাত করেন। আমরা যে সময় জোর আসর করব তখন ইমামের কাছে আমরা চুপ থাকবো, শুধু তাকবীর করবো, সালাম করব, আর রুকুতে সিজদাতে তাসবিহগুলো আমরা আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলি আমিন। সবাই বলি আমিন। আমিন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতমান ইজা সাল্লাইতুম ফাকিমু সুফুফাকুম, যখন তোমরা নামাজ আদায় করবা লাইনটি কাতারকে আগে সোজা করতে হবে। কাতার কি করতে হবে? কথা বলেন, কাতার কি করতে হবে? সোজা করতে হবে। নামাজের পরে কাতার সোজা করে নিতে হবে। কাতার সোজা করার পরে দাঁড়িয়ে তোমাদেরকে কি করবে? ইমামকে অনুসরণ করবে। ফাইজা কাব্বারা ফাকাব্বারু ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর দিবে তোমরা কি দিবে? তাকবীর দিবে। তারপরে ফাইজা বিলাল কারাফান সুজুদ, যখন ইমাম সাহেব কেরাত করবে তখন তোমরা চুপ থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। হযরত ইমাম নাসাই সুনানের মধ্যে উল্লেখ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হাদিস ফাইজা কাব্বারা ইজা কারা ফানসিবু ইন্নামাল ইমামু লিউতাম্মা বিহি, তোমরা ইমামের অনুসরণ করবে। আমি এই হাদিসগুলো বারবার অনেক কিরাতে রয়েছে, আমি উল্লেখ করেছি এই কারণে আজকে যারা বিভ্রান্ত রয়েছে যে সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লে কি হবে না? নামাজ হবে না। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। এই যে সালাফি ইজমের যে মতবা সেগুলা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অসংখ্য হাদিস যে ইমামের পিছনে কি করা লাগবে না, কেরাত করা লাগবে না। এখানে ইমামকে অনুসরণ করতে হবে। ফাইজা কাব্বিরু, ইজা যখন ইমাম সাহেব তাকবীর দিবে তোমরা কি করবে? তাকবীর দিবে আস্তে আস্তে। ফাইজা কারা ফানসিবু, যখন ইমাম সাহেব কেরাত করবে তখন তোমরা চুপ থাকবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। وبه قال حدثنا ابو الحسن موسى ابن ابي عائشه رضي الله تعالى عنها عن عبد الله بن شداد بن الحارث عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم انه قال من صلى خلف الامام فان قراءه الامام له قراءه مسند امام اعظم مدرج حديث قراءه হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাল্লা খালফাল ইমাম, যখন তোমরা ইমামের পিছনে নামাজ আদায় করবা ফাইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআত, ইমামের কিরাআত ইমামে করবে, মুক্তাদিকে কোনো কিরাআত করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সবাই বলি একবার আমিন। এমনি করে অসংখ্য হাদিস রয়েছে ইমামের পিছনে কিরাআত করা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সবাই বলি একবার আমিন। আজকে যারা বিভ্রান্ত করেছে আমাদেরকে যে ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না, তাদেরকে আমরা এই হাদিসগুলো আমরা তাদেরকে শুনিয়ে দেব। অনেক হাদিস এবং কুরআনুল কারীমের দলিল তাকরীর, দলিল আকলি, দলিল নকলি অনেক দলিল রয়েছে যে ইমামের পিছনে মুক্তাদিয়া কেরাত করা লাগবে না। আল্লাহ যেন সঠিকভাবে এই হানাফি মাযহাব আমরা যে নামাজ পড়ি সঠিকভাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। সবাই একবার আমিন। আমিন। সূরা ফাতিহা শেষে আমিন বলা প্রসঙ্গে এবার আলোচনা আমরা শুনব। কেউ আমিন শুনে বলে, কথা বলেন বলে কিনা? আমিন বলে চিৎকার করে, কথা বলেন বলে কিনা? আবার আমরা হানাফি মাযহাবে যারা আমরা আস্তে আমিন করি, ঠিক না? মনে মনে আমিন করি। এখন এই আমিনটা বলা হয়েছে লাইসা মিনাল কুরআন বিদলিল, এটা কোরআনের আয়াত না। এটা কি না? কোরআনের আয়াত না, এটা একটা দোয়া। এটা কি দোয়া? এটা কি দোয়া।
যেমন কোরআনে সূরা আয়াতের মধ্যে রয়েছে, দোয়ার মধ্যে রয়েছে, রাব্বাকুম তাদররুআন ওয়া খুফিয়াতান। যখন তোমরা তোমাদের প্রতিপালককে আহ্বান করবে, যখন তোমরা প্রভুর কাছে কোনো কিছু চাইবে, যখন তোমরা প্রভুর কাছে দোয়া করবে, তাদররুআন বলা হয়েছে রোনাজারি অবস্থা এবং খুব বিনয়ের সাথে, অনুনয়ের সাথে, ওয়া খুফিয়াতান এবং আস্তে আস্তে তোমরা আল্লাহর নিকট দোয়া করবে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই সূরা ফাতিহার সাথে যে আমরা ওয়া দোয়ালিন করা বলেছে, আমরা আমিন বলি, এই আমিন শব্দটা দোয়া কোরআনের আয়াতে বলা হয়েছে খুফিয়াতান তাদররুআন, তোমরা দোয়াটা বিনয়ের সাথে এবং গোপনে পড়ো। সুবহানাল্লাহ। আমরা যে আমিন আসতে বলি সেটা কোরআনের দলিলও কি আছে, প্রমাণিত আছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলি আমিন। এই ওয়াফি হাযিল আয়াতুল আমরু বিল ইখফা'i বিদ-দুআ, এই আয়াত দ্বারা আমাদেরকে আদেশ করা হয়েছে, এই আয়াত দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে